কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছিল মাস কয়েক আগে থেকেই, যখন ইরানের সঙ্গে সংঘর্ষ বেঁধেছিল ইসরায়েল ও আমেরিকার। হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনের জট এখনও পর্যন্ত কাটেনি। বিশ্ববাজারে লাফিয়ে দাম বাড়ছে তেল ও গ্যাসের। এর মধ্যেই দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খরচ কমাতে বার্তা দিয়েছেন। বাড়িতে বসে কাজ কিংবা গাড়ির ব্যবহার কমানোর পাশাপাশি জোর দিতে বলেছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারের ওপরে। এরপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা দেশের তেলের দাম বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করেছিলেন। সবশেষে পেট্রোল ডিজেল উভয়ই জ্বালানির দাম বেড়েছে। গাড়ি শিল্প মহলের একাংশ জানাচ্ছে, জ্বালানি নিয়ে অনিশ্চয়তায় বৈদ্যুতিক গাড়ির সম্পর্কে আগ্রহ বাড়ছে ক্রেতা মহলে। শোরুমে এমন আগ্রহের ঝোঁক বাড়ছে। খোঁজখবর নেওয়ায় ক্রেতার উপস্থিতিও খুব উল্লেখযোগ্যভাবে না হলেও বেড়েছে গত ৫-৭ দিনে অনেকটাই বেশি। অনেক বিক্রেতা বা ডিলাররা অবশ্যই দাবি করছেন উল্লেখযোগ্যভাবে কিছু বলার সময় আসেনি, তবে কিছুদিনের মধ্যেই গাড়ি বিক্রির ক্ষেত্রে বাড়তি চাহিদা দেখা যাবে বলে মনে করছেন তারা। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলসের মুখপাত্র জানিয়েছেন, দেশ জুড়ে আমরা সার্বিকভাবে বৈদ্যুতিক গাড়ি নিয়ে ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি লক্ষ্য করছি। গাড়ি কেনা বা চালানোর খরচ, বাড়িতেই সহজে চার্জিংয়ের ব্যবস্থা ও সর্বোপরি দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিয়ে সচেতনতার মতো কারণগুলোর জন্যই এই আগ্রহ বাড়ছে। আমাদের অনেক ডিলাররাই গত কয়েক সপ্তাহ ধরে বৈদ্যুতিক গাড়ির অনুসন্ধানের বৃদ্ধির কথা জানিয়েছেন। নতুন নতুন বৈদ্যুতিক গাড়ির সম্ভার ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি চার্জিং পরিকাঠামোর নিয়ম উন্নতির ওপরেও আমরা গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, টিভিএস মোটর, বাজাজ অটো, এথার এনার্জি, হিরো মোটোকর্পস সহ বিভিন্ন গাড়ি সংস্থাগুলি তাদের কারখানায় বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়াচ্ছে। কলকাতায় মহিন্দ্রার তরফ থেকে জানা যাচ্ছে, 4 চাকার বৈদ্যুতিক গাড়ির আগ্রহ ক্রেতা মহলে গত কয়েকদিন ধরে বেশ নজরে পড়ছে। তার দাবি, এইসব গাড়ির খোঁজখবর করার হার বেড়েছে প্রায় 20%। বিক্রিও ততটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই তুলনায় কম হলেও কিন্তু বৈদ্যুতিক গাড়ির বিক্রি ইতিমধ্যেই আগের চেয়ে বাড়ছে। তবে প্রথম গাড়ির ক্রেতা সাধারণত বৈদ্যুতিক গাড়ি কেনেন না, কারণ বৈদ্যুতিক গাড়ির দাম একই মডেলের আইসির গাড়ির চেয়ে অনেক বেশি। মূলত যাদের একাধিক গাড়ির প্রয়োজন বা তারা পুরনো তেলের গাড়ির বদলে হয়তো আরও একটা বৈদ্যুতিক গাড়ি কেনেন, কিন্তু এখন দ্বিতীয় বা তৃতীয় গাড়ি কিনতে হলে সরাসরি বৈদ্যুতিক গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করছে ক্রেতা মহল। অর্থাৎ যে বিষয়টি সামনে উঠে আসছে, জ্বালানি তেল বা গ্যাসের জন্য এখন ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। এমনটা শুধু নয় যে সাধারণ জনতা প্রধানমন্ত্রীর বার্তার পরেই ইলেকট্রিক জিনিসের ব্যবহারের দিকে ঝুঁকছেন। তারা ঝুঁকছেন কারণ জ্বালানি খরচ সামলাতে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ জনতাকে, যেটা কিন্তু বৈদ্যুতিক জিনিসপত্রের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।